নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি আবার এসে গেছি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে। তো পটলের একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি পটল চিংড়ি এবং ওই গন্ধরাজ পটল এইসব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মুগ ডাল আর পটলের একটি রেসিপি। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন প্রথমেই আমি এই রেসিপিটা শুরু করি। এই যে উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। এই শুকনো কড়াতে মুগ ডালগুলো ভেজে নেব। যে মুগ ডালটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, জল। এই জলটা গরম করে নেব। আর এই ভাজা মুগ ডালগুলো ভালো করে ধুয়ে আর আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিচ্ছি এটা। এই জলটা গরম হয়ে গেছে, এবার আমি জলটা ঢেলে রাখছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এই তেলটা গরম হয়ে গেছে, এরপরে যে আমি পটল আর আলু কেটে রেখেছিলাম, এই পটল আর আলুটা ভালো করে তেলে ভেজে নেব। এই রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেব। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি আদা আর এই দুটো কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নেব। এই আলু আর পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলো তুলে নিচ্ছি। এই দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। ডাল কড়াই একটু তেল আছে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি এই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দেখুন এখানে কেটে রেখেছি টমেটো, এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার এর সাথেই দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। উফ, হাতটা কি জ্বলছে! একটু জল দিয়ে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এটা আমি জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি কড়াতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এই দুটো কাঁচা লঙ্কা। এগুলো সব আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমাদের কষা হয়ে গেছে, এরপর আমি যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিচ্ছি।
এরপর আমি মুগ ডালটা খুব ভালো করে ভেজে নেবো আবার মশলাগুলোর সঙ্গে। এই মুগ ডালটার সঙ্গে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি যে আগের থেকে করে রেখেছিলাম গরম জল, এই গরম জলটা দিয়ে দিচ্ছি, ফলে কী হবে, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার এই ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু চাপা দিয়ে রেখে দেবো। ডালগুলো আমাদের অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ডালটার সাথেই। এবার আরেকটুখানি যেন চাপা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। চাপাটা খুলে দেখে নেব যে মুগ ডাল আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন আমাদের মুগ ডাল এবং আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা ওই যে ভেজে রেখেছিলাম আগের থেকে ভেজে রাখা পটলগুলো ওর সাথে মিশিয়ে দেবো। এরপর আমরা ওই সবগুলোই একসাথে মিশিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। মুগ পটল রেসিপিটি আমাদের একদম তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে দেবো। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আর আগের থেকে বেটে রেখেছিলাম যে গরম মশলা, সেই গরম মশলাটা একটু দিয়ে দেবো। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মুগ পটল রেসিপিটি। এবার এটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মুগ পটল রেসিপিটি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। ভালো লাগলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।